নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের আপনাদের নিয়ে যাচ্ছি নদিয়া জেলার মাঝদিয়ার কিছু বিশেষ জায়গায়, যেগুলি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই শীতের মৌসুমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। শিয়ালদা রেলওয়ে স্টেশনের উত্তর শাখায় শিয়ালদা গেদে লোকাল ধরে চলেছি নদিয়া জেলার মাঝদিয়ার উদ্দেশ্যে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি নদিয়া জেলার মাঝদিয়ার কিছু বিশেষ জায়গায়, যেগুলি এই শীতের মরশুমে ঘুরবার জন্য একটি আদর্শ বা সুন্দর জায়গা। সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন, কোনো রকম স্কিপ না করে। অবশ্যই ভালো লাগবে। শিয়ালদা ছাড়াও রানাঘাট থেকে গেদে লোকাল ধরেও আপনারা এখানে আসতে পারেন। বিস্তীর্ণ হলুদ সবুজ সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে চলেছে আমাদের এই ট্রেন। মাঝদিয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরালেই টোটো বা অটো রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে পৌঁছানোর জন্য। প্রথমেই যে জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে মাঝদিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া আন্তর্জাতিক একটি নদী, মাথাভাঙা নদীতে। অর্থাৎ মাথাভাঙা নদীর ওপর তৈরি হওয়া মাথাভাঙা ব্রিজ থেকে আজ আপনাদের মাথাভাঙা নদীটিকে দেখাবো। মাথাভাঙা নদী হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার মুন্সিগঞ্জে পদ্মা নদীর ডান দিক থেকে উৎপত্তি লাভ করে গেদে বর্ডার হয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে। সুতরাং এটি একটি আন্তর্জাতিক নদী। এটি হচ্ছে মাথাভাঙা নদীর উপর তৈরি হওয়া মাথাভাঙা ব্রিজ। (100.54 মিটার দীর্ঘ এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল 1968 সালে এবং সেটিকে পুনর্নবীকরণ করা হয় 2021 সালে। এই ব্রিজটিকে নির্মাণ করা হয়েছিল মাঝদিয়া এবং কৃষ্ণনগরকে সংযুক্তিকরণের উদ্দেশ্যে। এটি হচ্ছে সেই আন্তর্জাতিক নদী মাথাভাঙা নদী, যেটি মাঝদিয়ার এই অংশে এসে দুটি নদীতে বিভক্ত হয়েছে। একটি হয়েছে চূর্ণী নদী, অপরটি ইছামতি নদী। মাথাভাঙা, ইছামতি এবং চূর্ণী নদীর মিলনস্থলের ভিডিওটি আমার আগেই করা রয়েছে। যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। এবারে চলেছি কৃষ্ণগঞ্জ বাজার হয়ে চূর্ণী নদীর দিকে, যেখানে রয়েছে চূর্ণী নদীর ওপর তৈরি হওয়া চূর্ণী ব্রিজ, আর সেই ব্রিজ থেকেই চূর্ণী নদীটিকে আপনাদের দেখাবো। অবশেষে চলে এলাম চূর্ণী ব্রিজের কাছে। দু 2018 সালে এই ব্রিজটিকে নির্মাণ করা হয় বাজিতপুর ও শিবনিবাসকে সংযুক্তিকরণের উদ্দেশ্যে। (132.6 মিটার দীর্ঘ বিশিষ্ট এই ব্রিজটি 13 ফেব্রুয়ারি 2018 সালে
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করেন। নিরিবিলি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে কাটাতে হলে অবশ্যই একবার হলেও এই জায়গাটিতে ঘুরে যান, ভালো লাগবে। যদি ভালো করে লক্ষ্য করা যায় দেখা যাবে অন্যান্য ব্রিজের তুলনায় এই ব্রিজটিতে কিছু অভিনবত্ব রয়েছে। ব্রিজটির দেওয়ালে কার্টুন চরিত্র এবং বাচ্চাদের কিছু ছড়া তুলে ধরা হয়েছে। আর এটি হচ্ছে সেই চূর্ণী নদী, যার উৎপত্তি স্থল কিন্তু খুব কাছেই, মাথাভাঙা নদী থেকে। বর্ষাকাল ছাড়া সারা বছর জলের অভাবে নদীগুলি এই অবস্থায় থাকে। চারিদিকে সবুজে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এর পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে শিবনিবাস মাঝিঘাট। এখানকার সুন্দর প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ আপনাদের মুগ্ধ করবে। এবারে চলে এসেছি শিবনিবাস মাঝিঘাটে। চূর্ণী নদীর ওই পারেই রয়েছে শিবনিবাস। এটি হচ্ছে চূর্ণী নদী, আর এই বাঁশের সাঁকো দিয়েই আমি নদীর ওই পারে যাব শিবনিবাসে। এখানে বলে রাখি, শিবনিবাসের একটি আলাদা ভিডিও আমি আগেই তৈরি করে রেখেছি। যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন। এই বাঁশের সাঁকো দিয়ে যেতে যেতে গ্রামীণ পরিবেশের স্নিগ্ধতা আপনারা অনুভব করতে পারবেন খুব ভালোভাবে। এবারে প্রবেশ করছি শিবনিবাসে। সামনেই দেখতে পাচ্ছেন শিবনিবাসের একটি অন্যতম মন্দিরকে। অবশেষে সময় হলো বাড়ি ফেরবার। একদিনের ট্যুর হিসাবে এই জায়গাটি বেশ ভালো। ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন।